এইটা কি হইল? আপনারা যেমন বুঝতেছেন না, আমিও তেমন বুঝতেছি না। ৫৫ মিনিট পর্যন্ত খেলা দেখছি এবং শেষ পর্যন্ত চিন্তা ভাবনা করছি যে না, রিয়াল আজকে জিতবে না। কারণ ছিল আপনার এমবাপ্পে এবং মেন্ডি, ভিনিসিয়াস, রদ্রিগো এরা বক্সের ভিতর যাইয়া টোকাটুকি কইরা মেন গোলবারের মধ্যেই শট করতে পারতেছিল না। কয়েকটা সুযোগ প্রথম ১০ মিনিটেই রিয়াল মাদ্রিদ মিস করছে। সব মিলে মনে হইতেছিল যে আজকে রিয়াল মাদ্রিদের লাক ফেভার করবে না এবং রিয়াল মাদ্রিদ হারবে। ৫৫ মিনিট পর্যন্ত খেলা দেখছি, তারপরে তাদের মিসগুলো দেখতে আর ভালো লাগে নাই, তাই ঘুমাই গেছিলাম। ঘুম থেকে উঠে আমি যেটা দেখছি সেটার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না, আসলেই প্রস্তুত ছিলাম না। আমি ভাবছি হয়তো বা ১-০তে রিয়াল হারছে, অথবা ২-১ অথবা ২-০ রিয়াল হারছে। ঘুম থেকে ওইটা ফেসবুকে ঢুকে যখন রিয়াল মাদ্রিদ সাপোর্টারদের গরম গরম ভাব দেখলাম, তখনই মনে হয়েছে ঘটনা কিন্তু ঘটে গেছে, অথবা ঘটনা ঘটে যেতে পারে। তাই গুগলে গিয়ে সার্চ করে দেখলাম যে আসলেই ঘটনা কি। যাইয়া দেখি যে ঘটনা খুবই খারাপ। ম্যান সিটির আজকেও ভাগ্য ফুটছে এই রিয়ালের সাথেই। এত সুন্দরভাবে লিডে থাইকা শেষ পর্যন্ত ৩-২ তারা ম্যাচটা হারছে, মানে ড্র না, তারা ম্যাচটা হারছে। বুঝতে পারতেছেন? গার্দিওলা এবং ম্যান সিটি যখন রিয়ালের সামনে আসে তখন তাদের কি হয়ে যায় কেউ জানে না। এত সুন্দর করে খেলতেছিল তারা, এত সুন্দর করে। আমি যতক্ষণ পর্যন্ত খেলা দেখছি রিয়াল মাদ্রিদ সবসময় বল পজিশন, তারপর অন টার্গেট শট, তারপর হচ্ছে ফাস্ট অ্যাকুরেসি সব কিছুতে পিছিয়েছিল। কিন্তু ঘুম থেকে ওইটা দেখলাম রিয়াল মাদ্রিদ ৩-২ জিতে গেছে। মানে ওই যে কামব্যাক কিং বলা হয় না রিয়াল মাদ্রিদকে, এটার আরও একবার নজির গতকালকে রাতে, মানে ২টা বাজে আর কি, ২টা থেকে ৪টা, মানে গত আপনার ঘন্টা ৩-৪ হয়েছে যে শেষ হয়েছে রিয়াল মাদ্রিদ যে কামব্যাক কিং, সেটার প্রমাণ রিয়াল মাদ্রিদ আরও একবার রাখছে, তাও আবার ম্যান সিটির বিপক্ষে। মানে বুঝতে পারতেছেন ম্যান সিটি আসলে যখন ম্যান সিটির সাথে রিয়ালের খেলাটা পড়ে তখনই কিন্তু বার্সা ফ্যান, তারপর হচ্ছে সিটি ফ্যান সবাই কিন্তু রিয়াল ড্রাইভার কিন্তু একদম প্যাকেট করে ধরছে। কারণ ছিল রিয়াল মাদ্রিদের অবস্থা খুবই খারাপ, রিয়াল মাদ্রিদের ডিফেন্সের অবস্থা খুবই খারাপ এবং রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন লিগে আপনার পিছিয়ে আছে। এই ম্যাচটা রিয়াল মাদ্রিদের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা রিয়াল মাদ্রিদ ছাড়া আর কেউ জানে না। আর যারা জানে তারা কিন্তু হারলেই মজা নিবে, এইরকম একটা ভাব নিয়ে বসে আছে। ওই জায়গা থেকে রিয়াল মাদ্রিদের কামব্যাক এবং জয় সব মিলিয়ে অসাধারণ একটা ম্যাচ ছিল। আমি কিন্তু মিস করছি পরবর্তী খেলাটা, আমি হাইলাইটস দেখছি। আপনারা যারা যারা মিস করছেন তারা অবশ্যই এখন হাইলাইটস দেখে নেবেন। অসাধারণ, এক কথা অসাধারণ। আরও একটা ব্রেকিং নিউজ আপনাদেরকে দিই, ভিনিসিয়াস জুনিয়র কোনো গোল বাদেই ম্যান অফ দ্য ম্যাচ। তাহলেও বুঝতে পারতেছেন পারফরমেন্সটা কেমন ছিল। গুড বাই।